যে সমাজের মানুষ মদের কারবার করে। আমার দেশে জেনা আছে না নাই বলেন তো? জেনাও আছে, সুদের মহড়া চলছে, জেনার রমরমা অবস্থা সৃষ্টি হয়ে আছে। মদের বোতল তো মনে হয় সিরাজগঞ্জে পাওয়া যায় না। আসতে কয় মদের বোতল আছে না নাই বলেন তো? আচ্ছা, তাহলে মদের বোতলও আছে, জেনার কারবারও আছে, সুদের কারবারও আছে। তাহলে আমরা পাইলামটা কি বলেন তো? শুধু একটা প্ল্যাটফর্ম পেয়েছি কথা বলার, কিন্তু সমাজ থেকে এই সমস্ত অপকর্মগুলোকে বন্ধ করার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, হাজার বছর ওয়াজ করে, হাজার বছর মাহফিল করে আপনি এগুলোকে বন্ধ করতে পারবেন না। এগুলো বন্ধ করার জন্য একমাত্র আইন দরকার। সে আইন পৃথিবীর কোন আইন নয়, একমাত্র কার আইন? কার বিধান বলুন? আল্লাহর বিধান। কোন সমাজে কোন রাষ্ট্রে আল্লাহর গজব নাজিল হয়? নাম্বার ওয়ান, যে সমাজের মানুষ সুদ খায়, যে সমাজের মানুষ মদের কারবার করে, যে সমাজের মানুষ জেনার কারবার করে, সেই সমাজে গজব নাজিল করেন তিনি আমার কে? তাহলে গজব থেকে বাঁচার জন্য এই সমস্ত অপকর্মগুলো বন্ধ হওয়ার দরকার আছে না নাই? বন্ধ করবে কে? আল্লাহ। আর আমরা বসে থাকবো, দেখছেন আল্লাহ বন্ধ করে দেবে। আমাদের কাজ করা দরকার। হুজুর ঝোঁকে কইছি, তাই না? ঝোঁকে বলেছি অপকর্ম করব আমরা, আবার আল্লাহ এমনি বন্ধ করে দেবে, এটা কেমন কথা? একটা মহল তারা এগুলো করেই যাবে। কেন জানেন? এগুলো ব্যবসা মনে করে তারা। এগুলো কি মনে করে? আবু জেহেল বলতো, মোহাম্মদ এগুলো কি বলো, সুদ তোমার ব্যবসা। দেখছেন যেরকম নাউজুবিল্লাহ। তাহলে এখনো যারা বলে এই জাতীয় কথা, তারা সবগুলো কার নাতিপুতি কন্ত? আবু জেহেল। এই কথাগুলো একটু অনেকের কাছে অপছন্দ লাগবে, একটু কষ্ট হবে, কি করবেন এখন? আমাকে তো বলতেই হবে কথাগুলো, একটু শোনেন। সম্মানিত ভাইয়েরা, এই কি কয় এখান থেকে? আচ্ছা, না না, আমরা যার গায়ে যেটা লাগুক না কেন, কিন্তু আমাকে তো হক কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? জি, আমার কানে আসছে কথা, সমস্যা নেই, শুনেছি। সম্মানিত ভাইয়েরা, আমার নবী যে আবু তালেবকে সাথে নিয়ে সারা জীবন থেকেছেন। আবু তালেব কি ছিল? কাফের ছিল। আমাদের টার্গেট করতে হবে সেখান থেকে মানুষ করার জন্য তাদের মধ্যে থেকে বের করে আনতে হবে। আমার নবীজি কোন সমাজের মানুষ ছিলেন, কোন সমাজে তিনি জন্মগ্রহণ করেছিলেন, আপনি একটু কল্পনা করতে পারেন? ওরা সুদ তো খেতই, নিজের মাকে পর্যন্ত বিয়ে করত। এত জঘন্য ছিল ওরা। বাপ মাকে তালাক দিছে, সৎ মা তালাক দিছে, ছেলে যা পরের দিন বিয়ে করে নিয়ে চলে আসতে পারে। এত নোংরা। ওই আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষের মাঝে জন্ম নিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার সেই একটা অধপতিত সমাজ থেকে, একটি জঘন্য সমাজ থেকে রাসূল বের করে আনলেন আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুল্লাহ, জাফর। এই সমস্ত জান্নাতি সাহাবীগুলোকে ওই সমাজ থেকে বের করে এনেছেন কোন জাদু মন্ত্র দিয়ে নয়। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? আমরা কি পারবো না? আমরা কি পারবো না? আমরাও পারবো। জোরে বলি ইনশাআল্লাহ। কথা যখন চলে আসলে একটু বলেই ফেলি। আমার নবীজির জন্ম যে সময়, সেই সময় এই যে কাবা যারা হজ করতে গেছেন, যারা কাবাকে সামনে রেখে যারা তোয়াফ করেছেন, তোয়াফে জিয়ারা করেছেন, ওই কাবা ঘরকে সামনে রেখে শিয়া আরবের কুরাইশরা করত কি? উলঙ্গ হয়ে তোয়াফ করত। একজনের সামনে আরেকজন উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকতো। কত বড় তারা নোংরা ছিল। মদের বোতল নিয়ে থাকতো সারাদিন, পানির চাইতে মদ বেশি খেত। জেনা ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার।
সমস্ত আকাম কুকাম গুলো সেই সমাজে উপস্থিত ছিল। এমনকি আমার নবীর সেই জন্মের সময় ওই সমাজের মানুষগুলো এত নোংরা ছিল যে, এত জঘন্য, এত অমানবিক, এত পাশবিক ছিল যে তারা তাদের নিজের কন্যা সন্তানকে পর্যন্ত জীবন্ত পুঁতে হত্যা করত। কন্যা সন্তান হয়েছে, কিছু কিছু মা করত কি, গর্তের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকতো, বসে থাকতো। সন্তান যদি দেখতো ছেলে হয়েছে তুলে নিয়ে আসতো। মেয়ে সন্তান হলে পরে জীবন্ত পুঁতে সেই জায়গায় গর্তের মধ্যে পাথর চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে রেখে আসতো। বিআইয়ি যামবিন কুতিলাত, নবী সেই যুগেই জন্ম নিয়েছেন এবং সেই সময় তিনি জানিয়ে দিয়েছেন, যার ঘরে 3টা মেয়ে আছে তার জন্য 3টা পৃথক জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। আমি রাসূল, আমি হলাম 4 সন্তানের 4টা মেয়ের বাবা। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান ছেলে ভালো না মেয়ে ভালো? হ্যাঁ, মাহফিলে মেয়ে ভালো আর বাড়িতে গিয়ে ছেলে ভালো। বারবার মেয়ে হয় স্ত্রী গর্ভ থেকে, স্বামী কয় তোর পেট আসলেই পচা। এই আছে না বলার মতো লোক আছে না? আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে রাখো। মেয়ে সন্তান হলে পরে মনে হয় বাড়িতে শোকের মাতম, কোনো আওয়াজ নাই। কি হয়েছে? আর যদি হয় ছেলে, কি হয়েছে? ছেলে। ভাবসাব মনে হয় এখনই 10 লাখ চায় বসে আছে। আছে না মেয়ে বলেন তো? না, সন্তান ছেলে হোক মেয়ে হোক বলে ফেলতে হবে আলহামদুলিল্লাহ। কখনো একটা বারের জন্য মনক্ষুণ্ণ হওয়া যাবে না। কারণ সন্তান ছেলে মেয়ে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দেন, মেয়ে দেন, যাকে চান আকিমা, কিচ্ছু দেন না। ক্ষমতাকার, আসতে বলবে না, ক্ষমতাকার। এটা নিয়ে বান্দার চিন্তা করার কোনো দরকার নাই। আমার নবীজি 4টা মেয়ের বাবা। রাসূল মেয়েদেরকে খুব পছন্দ করতেন। তো এরকম এক সাহাবী নবীর সাথে বায়াত নিলেন, মক্কে জিন্দেগির ঘটনা। তো বায়াত নিয়ে আমার নবীর সামনে এসে শুধু কাঁদেন, চোখের পানি ফেলে কাঁদেন। আমার রাসূল বলেন, সাহাবী তুমি ইসলাম কবুল করার পরে কাঁদো কেন? তুমি কি মানে ভুল করছো নাকি? কিন্তু হুজুর তা না, ইসলাম কবুল করার পরে আমার নতুন একটা চিন্তা মাথায় ঢুকেছে। কি চিন্তা মাথায় ঢুকছে বলো তো? আপনি বলে দিলেন আমার সব গুনাহ মাফ হয়ে গেছে ইসলাম কবুলের জন্য, কিন্তু আমার কাছে মনে হয় সব গুনাহ মাফ হলো, আমার একটা গুনাহ মাফ হয়নি। আমার রাসূল বললেন, কি গুনাহ করছে বলো? সামনে বসো। রাসূল তাকে জোর করে বসায় দিলেন, হাঁটু গেড়ে। খুব সুন্দর সুশ্রী চেহারার সাহাবী নবীর সামনে বসলেন। বসে বললেন, তুমি কি ভুল করছো কও। সাহাবী চোখের পানি ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে যতগুলো ভুল করেছি কোনো ভুল আমার তেমন বড় কিছু মনে হয় না, কিন্তু এই কয়েকদিন যাবৎ ইসলাম গ্রহণের পর রাতের বেলা যখন ঘুমাতে যাই, একটা কন্যা সন্তান যেন আমাকে পিছন থেকে ডাকে আব্বা আব্বা বলে, এই জন্য আমি অস্থির হয়ে যাচ্ছি। কেন, কি হয়েছে হুজুর? ওই কন্যা সন্তানকে আমি আমার নিজ হাতে খুন করেছি। জাহিলি যুগে আমি তাকে মেরে ফেলে দিয়েছি, আমি তাকে নিজের হাতে পাথর চাপা দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। রাসূল বললেন, সাহাবী কেমন করে মেরেছো বলো। নবীজি মাঝে মাঝে লম্বা সময় কথা শুনতেন মানুষের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে। আমার নবীজির সামনে সাহাবী বর্ণনা করে বলছেন, হুজুর সন্তান যখন বউয়ের পেটে আসলো, বউকে বললাম চলে যাও মার বাড়ি, সন্তান ছেলে হলে নিয়ে আসবি, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে, মেয়ে সন্তানের চেহারা আমি দেখতে চাই না, চলে যাও। পাঠায় দিলাম। সন্তান কন্যা হলো, আমাকে বলা হলো সন্তান মৃত হয়েছে। কিচ্ছু আমাকে না জানায়া পাশের বাড়িতে সন্তানটাকে ধীরে ধীরে বড় করে 6টা বছর পূর্ণ যখন হয়ে গেল, একদিন আমি চলতে নিয়ে দেখি আমার সামনে সন্তানটা ধরা পড়ে গেছে। আমি হাতটা চেপে ধরলাম, আমার মতো কপাল, আমার মতো চোখ, আমার মতো নাক, আমার মতো হাসি। সন্তানটাকে শক্ত করে ধরে নিয়ে আমার বউয়ের সামনে চলে এসে বললাম, স্ত্রী সত্যি করে বলো তো, এই যে সন্তান আমি ধরে ফেলেছি এই সন্তানটা কার?
বউটা কাঁপতে কাঁপতে বলছে, আমার স্বামী গো, সন্তানের তথ্য কতক্ষণ গোপন করবে, এটা আমাদের সন্তান। আমি ঠান্ডা মাথার খনি বনে গেলাম। প্রচন্ড রাগ আমার ভিতরে সৃষ্টি হলো, প্রচন্ড ক্ষোভ আমার ভিতরে সৃষ্টি হলো। আমি সন্তানকে হত্যা করার জন্য মরিয়া হয়ে গেলাম, কিন্তু ভিতরে ভিতরে আমার ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, কিন্তু বাইরে আমি কাউকে বুঝতে দিলাম না। নিজের মেয়েটাকে আস্তে করে মা বলে ডাক দিলাম, মেয়েটা আমার কোলের মধ্যে বসে গেল। আমি তাকে আদর করলাম, স্নেহ দিলাম, ভালোবাসা দিলাম। সন্তানকে আমি আদর করলাম এবং বললাম, মা, আমার কলিজার টুকরা মেয়ের সন্তান, শোনো, আমি আগামীকালকে তোমাকে তোমার নানির বাড়ি নিয়ে যাব, তুমি যাবে নাকি? মেয়েটা মুচকি হাসি মেরে আমাকে চুমো রাখে দেয়, বলে, বাবা, আমার মা তোমার সঙ্গে মিশতে দেয় নাই, তুমি তো খুব ভালো বাবা। এরপর আমি আমার মেয়েটাকে পরের দিন সুন্দর করে সাজগুজ করে রওনা দিয়ে দিলাম। রওনা দিয়ে সামনের দিকে চলতেছিলাম। আমি নানির বাড়ির দিকে রওনা না দিয়ে যখন জঙ্গলের দিকে রওনা দিলাম, মেয়েটার মুখ ছোট হয়ে গেল। মেয়েটা বলছে, বাবা, নানির বাড়ির রাস্তাতে এইদিকে আমি জানি, তুমি এইদিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম। জঙ্গল পার হওয়ার পর সেই জায়গায় আমি কোদাল হাতে নিলাম। ঠিক দুপুরবেলা, প্রচন্ড গরম। দুপুরবেলা কোদাল হাতে নিয়ে যখন গর্ত খনন শুরু করে দিলাম, ঘামতেছি, দাড়ির মধ্যে মাটিগুলো ঢুকে যায়। ওই মেয়েটা আমার দাড়ির ভিতরে হাতের 5টা আঙ্গুল ঢুকায় দিয়া ময়লাগুলো সাফ করে দেয়, আর বলে, বাবা, গর্ত খনন কেন করছো? তুমি কি নানির বাড়ি যাবা না? কিচ্ছু বললাম না, কোনো জবাব আমি দিচ্ছি না হুজুর। আমার শরীর থেকে ঘামগুলো ঝরতেছিল, গামছা দিয়ে সুন্দর করে ঘামগুলো মুছে মুছে দেয়, আর বলে, বাবা, গর্ত খনন কেন করো? আমি কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, অভিনয় করে মেয়েটাকে আস্তে করে মুচকি হাসি মেরে বললাম, মা, দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। হুজুর, মেয়েটা সরল মনে আমার দিকে একটা মুচকি হাসি মেরে গর্তের দিকে আগায় গেল। গর্তের কিনারায় গিয়ে উকি মেরে দেখতে লাগলো গর্তের ভিতরের দিকটা। আমি পিছন দিকে চলে আসলাম, চক্ষু বন্ধ করে এত জোরে পিছন দিকে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। চট করে চিত হয়ে 2টা হাত এক জায়গায় করে বলছে, বাবা, বুঝতে পেরেছি, মার কথাটাই বাস্তব হয়েছে। আমার মা যা বলেছিলেন তাই আজকে বাস্তব হয়ে গেল। বাবা, আমাকে তুমি এই জায়গায় মেরে ফেলার জন্য নিয়ে এসেছো, কিন্তু বাবা, তোমার কাছে আমার একটা আরজি। বাবা, আমি তো তোমার মেয়ে, আমি তো তোমার সন্তান, তোমার কাছে আমার একটাই শেষ আবদার, তুমি আজকে আমাকে প্রাণে বাঁচায় দাও। আমি তোমাকে ওয়াদা করলাম প্রয়োজনে ভিক্ষা করে খাবো, কিন্তু আমৃত্যু তোমার সামনে আমার চেহারা আমি দেখাবো না। হুজুর এতটুকু নয়, বীর নয়, এত আমার কাছে আবদার করলো, কিন্তু আমার দিলটা করলো না। শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে আমি খেপে গেলাম, রেগে গেলাম। প্রচন্ড তীব্র রাগ উঠে গেল আমার ভিতরে। হাতের মধ্যে পাথর নিলাম, পাথর নিয়ে কলিজার টুকরা সন্তানের বুক বরাবর যখন আঘাত করলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। মেয়েটা বারবার আব্বা আব্বা বলে ডাকলো, কিন্তু দিল তো করলো না হুজুর। পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া জনমের মতো বিদায় করে দিলাম। হুজুর, আমার সারা জীবন মনে হয় নাই, কিন্তু আমি কয়েকটা দিন আগে ইসলাম কবুলের পরের দিন থেকে শুরু করে নিয়ে গোটা রাত আমি ঘুমাতে যাই, ঘুমাতে পারি না, যেন মনে হয় পিছন থেকে সেই মেয়েটা আমাকে বারবার ডাকতেছে আব্বা আব্বা বলে। হুজুর, আমার মনে হয় এই গুনাহটা মাফ হবে না। আমার নবীজি এই কথা শুনে সাহাবীকে জড়িয়ে ধরে বলছে, সাহাবী রে, আমার আল্লাহ তো রহমান, আমার রব তো রহিম, আমার রব তো গফফার, আমার রব তো গফুর। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে যে বড় একটা খুন করেছো, এই খুনের গুনাহ দিন গ্রহণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। আমার ভাইরা, এই একটা সভ্য সমাজকে সভ্য সমাজে রূপান্তর করলেন রাসূল। কোন জাদু মন্ত্র দিয়ে নয়, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে নয়, একমাত্র আসমানি কিতাব, ঐশী কিতাব। কি দিয়া? বলেন, কি দিয়া? কোরআন দিয়ে। আমরা সব তো দেখে শেষ করলাম, সব দেখাই শেষ করেছি আমরা।